ফাপলস জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুস যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপড় আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপড়ের উপর ফাপড় 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সবে কার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপড়ের উপর ফাপড় 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 কি কেমন ভালো চিনতে পারছেন না আমাকে হ্যাঁ মনে আছে আপনার তো দেখি শিক্ষা হয় নাই আপনার তো দেখি এখনো ইয়াং কচি কচি মেয়েদের জন্য অনেক মায়া অনেক মহব্বত চিন্তা হইরে দেখছো হ্যাঁ হালার পাহালা কামটা কি হারবে মুই ঐতিহাসিক তোমাগো মেহমান মোর কাছ থেকে 500 টাকা লইয়া এই যে হাওয়া গেলে শয়তানটা মোর লোকের দেহাই করতে আসে না মজনু কি তোমাদের বাসায় মা ও তো একটু বাইরে গেছে এই যে দেখো যতই বলি বাইরে থাকার দরকার নাই বাইরে যাওয়ার দরকার নাই কে কার কথা শুনে সে তো বাইরেই থাকে আচ্ছা তুমি কিছু বলতে পারো না বৌমা আসলে মা ও তো ঘরে থাকার অভ্যাস নেই না মানে আমি কইতেছিলাম কি বিষয়টা একটা সুরাহা হওয়া দরকার না কোন বিষয়ে সুরাহা এই যে আমার মেয়ের বিয়ে হয়েছে এই এত কিছু মানে সেই জন্যই তো বলেছিলাম আপনাকে যে আপনি একটু থানায় যান গিয়ে জিনিসটা যাচাই বাছাই করেন এই যে মজনু বারবার বলছে তার মামা পুলিশ হ্যান ত্যান হ্যাঁ থানায় গিয়ে জয় জিজ্ঞাসা করতে যাচাই বাছাই করতে আরে ওর মায়ে তো একটা কইলো না যে ওর মামায় পুলিশ কইছে তো আর মায়ে কি ফাপড় টাপড় দিব নাকি শোনেন ওর মাকে দেখেন নাই ছেলের সাথে কেমন মিনমিন মিনমিন করে কথা বলে আপনার মতো হ্যাঁ যারা মিনমিন মিনমিন করে কথা বলে না তারা মোটেই ভালো মানুষ না সহজ সরল মানুষ না তোমার কি মহিলাকে দেখে আমার মতো ভালো মানুষ মনে হয় সহজ সরল মনে হয় না তা তো জীবনও মনে হয় সেই জন্য বারবার বলছি যে থানায় যাও গিয়ে দেখো আসল বিষয়টা কি এই যে তোমার বাপ মজনু এত বড়াই করে বলছে তার মামা পুলিশ অফিসার তারপর আমাকে যেই ভদ্রলোক থানা থেকে ফোন দিল বলল যে সে পুলিশ সেই নাম্বারে সকাল থেকে আমি 4-5 বার কল দিলাম কোথায় একবারও তো রিসিভ করলো না যদি সে সত্যিকারের পুলিশ অফিসার হয়ে থাকতো তাহলে তো রিসিভ করতো আমাকে আরও হুমকি ধামকি দিত কোথায় রিসিভ তো করেনি সেই জন্য বললাম যে তুমি থানায় যাও আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বার দিয়ে জিজ্ঞেস করো যে এটা কার নাম্বার এটা কি আদৌ কোনো পুলিশের নাম্বার ব্যাপারটা হচ্ছে কি পুলিশ ধরবো কেমনে পুলিশ তো ব্যস্ত চাকরি না হয়তো নানান রকম কাজে ব্যস্ত ছিল এই জন্য ধরতে পারে নাই পুলিশের ব্যস্ততা নিয়ে তোমাকে তো এত ভাবার দরকার নেই তোমাকে বলেছি থানায় যেতে তুমি থানায় যাবে আচ্ছা শোনো এত কিছু না করে চলো এক কাজ করি আমরা ওই মজনুর মারে ডাইকে আমরা বসে একটা কথাবার্তা কয়ে লই মজনুর মা মজনুর মার কাছে গিয়েছিলে না ওই মহিলার সঙ্গে কথা বলে এই বুঝটা নিয়ে তুমি এসছো না আমি জানি তো তোমার চরিত্র যে খারাপ ওই মহিলার সঙ্গে কথাবার্তা বলে মনে হয় ওই মহিলার সঙ্গে একটু ইটিস পিটিস হয়ে গেছে সেই জন্য ওই মহিলার কথাটাই তুমি আমাকে বলছো তাই না বের হও এক্ষুনি নাস্তাটা খাই বের হই নাস্তা খেতে হবে না খালি পেটে যাবে খালি পেটে না বলছিলাম যে আমি তো এটা আসলে সমাধান করতে চাইতেছিলাম কোনো সমাধানের দরকার নাই আপনি থানায় যাবেন না খেয়ে যাবেন থানা থেকে এসে গামলা ভরে নাস্তা খাবেন খিদে কিন্তু লাগছে থানায় যেতে এই ভদ্রলোকের সমস্যা কি সেখানেও সে মিনমিন করে নিশ্চয়ই ও কি আপনি আইয়া পড়ছেন মগুল ভাই কি অবস্থা বাড়ির খবর কি না বাড়ির খবর বলতে গেলে বলতে হইবে ভালো তা ছুটি আমনে ধরে আয় নাই বলেন কি
আমার দ্বারা মানে আমার বাড়িতে আসার কথা নাকি? না ঘর দিয়ে বাইরে হয়ে গেলে তো তো মুই ভাবছিলাম আমনে দাঁড়ে আইছি। না আমি তো বলি আমার বাসা আসার জন্য, তো আমি বলি, কিন্তু আমার কথা তো শোনে না। সে বলে যে টাকা না দিলে বলে সে আসবে না। টাহা হাতে পাইলেও মনে হয় না বিউটি তোর দ্বারে আর আইবি। আচ্ছা সুইটি বাড়ছে কখন বাসা থেকে? ঘন্টা খানেক ওইবে। কি আমনের লগে কথা হয় নাই? না রে ভাই, কথাটা তো হয় নাই। মেয়ে ভাই মুই বলতে আছি কি যে টাহা যেহেতু দাবি হরছি, এটা হইতে আছে ওই কাবিনের টাহাটা আরে দিয়া দিয়া তারপর বুঝাইয়া সুজাইয়া আদর করিয়া ঘরে আইন না সংসারটা স্টার্ট করিয়া দেন। দেখি আমি চিন্তা করছি আজকে দিয়ে দেবো। হয় হয় হয়, এই ভালো হইবে। ও মেয়ে ভাই মুই কিন্তু একটা সিদ্ধান্ত লইছি। সিদ্ধান্তটা হইতে আছে ওই মুই এখন থেকে অল টাইম আমনের পেছনে পেছনে থাকবো। আনে মোরে যদি প্রশ্ন করেন কারণ কি, মোর উত্তর হইবে একটা, আপনি হইতে আছেন এক্সের ভালো মনু। ও মে ভাই কাল যে একটা ব্যবসার কথা বললেন, এই আর কি অবস্থা, কিছু ঠিক করতে পারলেন? ভাই আমার মন মেজাজ ভালো না, অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। ও বুঝতে পারছি, মুই বুঝতে পারছি। তবে মে ভাই মোর দ্বারে কিন্তু একটা নতুন আইডিয়া চলে আইছে বুঝছেন। ওই স্টার্টিংয়ে একটু টাকা পয়সা বেশি লাগবে, লাগুক। ব্যবসাটা স্টার্ট হয়ে গেলে আপনি কিন্তু লালে লাল হয়ে যাইবেন বুঝছেন। ওই ব্যবসাটা হইতে ভাই 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 ব্যবসা নিয়ে ভাবার এখন সময় নাই। এটা আমি পরে আপনার সাথে বসে আলোচনা করে দেখি কি করা যায় না করা যায়। বাড়ির খবর কি? বিউটি আপা কি কোনো কিছু বলে বা কি সন্দেহ বা কিছু কি বলেন তো একটু? না বিউটির মতি গতি যেই ও আমি ম্যানেজ করে রাখলাম। ওয়ানে আপনি এইটা লইয়া চিন্তা পারবেন না, মোর উপর ভরসা রাখতে পারেন। তো বিউটির মতি গতি যেইয়া হোক মুই তো ম্যানেজ করবো আনে, কিন্তু সুইটির মতি গতি তো মোর দ্বারে খুব সুবিধার মনে হইতে আছে না। সেমরি খালি চিন্তার করে মোর মনে হইতে আছে কি আমনের দ্বারে যে টাকাটা দাবি করছি এই আপনি দিয়া দেন, দেখবেন যে হ্যালে সব কিছু ম্যানেজ হয়ে যাইবে। আমি আচ্ছা ঠিক আছে, চলেন একটু সামনে যাই, একজনের সাথে দেখা করতে হবে। মুইও যামু? না না না, আপনার যেতে হবে না। মেয়ে ভাই মুই বলতে আসছি কি আপনি চাইলে আমি আপনার দ্বারে অল টাইম থাকবো, মানে এত সুবিধা আছে বুঝছেন। যেহেতু আমরা ভবিষ্যতে ম্যানেজিং পার্টনার হইতে যাইতে আছি, আমি যদি অল টাইম আপনার লগে লগে থাকতে পারি তাতে সুবিধা হইবে কি ওই কর্মের ফাঁকে ফাঁকে মোরা ওই ব্যবসা লইয়া একটু ওই গবেষণাধর্মী কথাবার্তা বললাম, চললো কথাবার্তা চললো। এটা অন্য সময় দেখা যাবো না, আপনার সাথে বসে আলোচনা করবো না। এখন চলেন ভাই, এখন এটা মাথার মধ্যে খেলতেছে। আসেন। বুঝতে পারছি, আসলে মাইয়া মানুষ বুঝছে। আরে চিনবো না কেন, সে তো চিনি বাবা, সব মেয়েদেরকে মেসেঞ্জারে হাই পাঠায়। আরে কি বলছেন এসব? আরে ওই লোক তো আমার প্রেমিকাকে বিয়ে করতে চাচ্ছিল। এখন টেনশনে কিছু নাই, তার শত জনমের বিয়ের স্বাদ মিটে গেছে, বুঝছেন? কিরে কি খবর? কি আপা, তুমি তো কোনো সিগন্যাল দিলা না? আরে সবসময় কি সিগন্যালের দরকার হয় নাকি? তোমার কাজ হয়ে গেছে। কি বলছেন? উনি রাজি হয়ে গেছে? উপায় আছে? বিজলির দলের হাতে এসে পড়ছে, রাজি না হয়তো উপায় নাই, তাই না? শুনো, তোমার হবু শ্বশুরের সাথে আমার কথাবার্তা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে অরুণীর সাথে তোমার বিয়ে। তুমি রেডি আছো তো? কি বলেন আপা, আমি তো আপা এখনই রেডি, আপা কোনো সমস্যা নেই। ভেরি গুড, তুমি যাও, যে তোমার শ্বশুরের সাথে যে কথাবার্তা বলে আসো সামনে। এখন আমাদেরকে দাওয়াটাও দিয়েন, আমরা একা একা বিয়ে খান না। কি যে বলেন না আপা, আপনারা না থাকলে বিয়েই করতে পারতাম না। অবশ্যই দাওয়াত দেবো। আপা আপনি যাবেন না? আমার যাওয়ার দরকার নেই, আমি কথা বলে আসছি, অসুবিধা নেই, যাও তুমি। ঠিক আছে, ধন্যবাদ আপা, ভালো থাকবেন। হয়েছে, আর কেলাও না, যাও দপ্তরে যাও। আপা আগে বলবা না ওখানে চিনি বাবা আছে, তাহলে তো একটু সেটিং মিটিং দিয়ে আসতাম। হ্যাঁ আপা, এর একটা ভালো মতো সেটিং দেওয়া দরকার। 2 দিন পর পর একটা মেয়ে ধরে আচ্ছা রে শালার বেটা। শোন, ওর যেটা সেটিং, ওর আমার চেহারা দেখাই ওর সিগন্যাল পড়ে গেছে, ওর খবর হয়ে গেছে। দেখলি না কিভাবে দৌড় দিয়ে পালাইলো? ফাঁকি দিয়ে 1 লাখ টাকা পাইলাম। কি বলো, 1 লাখ টাকা জরিমানা দিচ্ছে? ওইরকমই। চল বাসার দিকে যাই, অনেক গরম লাগতেছে, কাপড় চোপড় পাল্টাইতে হবে। এই দড়ি মড়ি ল। ড্রাইভার কই? লাগবে পরে আবার। আমার ড্রাইভার কই? আমি ফোন দিব, তোমরা কি করবা? ঘাস কাটবা? ও মুকুল ভাই, তাহলে আপনি একটু জানতেলে আমি কাজে যাব।
দাদু মুই তো সিদ্ধান্ত লইছি আপনি যেখানে যেমন তারা যাইবেন মুইও আপনার লগে লগে থাকবো ওই ম্যানেজিং পার্টনার নাও পর্যন্ত দুরলন মুই আপনার বডিগার্ড না বডিগার্ড আমার লাগবে না, আমার একটু কাজ আছে, আমি এখন চাই। বুঝতে পারছি তো ব্যাংকে যাবেন হাত উঠি আপনার নিরাপত্তার স্বার্থে মোর কাছে কাছে ধাডা জরুরি হয়ে পড়ছে। আমি তো এখন ব্যাংকে যাইতেছি না। কি বলতে আছি ছুটির হাত পারবেন না? না না না, ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে না, আমার ঘরেই টাকা আছে। সুইটি কি আপনার টাকা নেওয়ার জন্য পাঠাইছে নাকি? আপনি তারিখে বলেন, আমি টাকা পৌঁছে দেবো। মিয়া ভাই আপনি বুঝতে পারতে আছেন না, ধরেন ব্যাংক থেকে 10 লক্ষ টাকা আপনি তুললেন, সেই টাকা লইয়া আউনের সময় দেশের পরিস্থিতি বুঝতে পারতে আছেন না। বাই চান্স যদি চিন্তায় করে আক্রমণ করে বয় তাহলে ট্যাকেল দেবে কেডা? মুই সাথে থাকলে মুই। বাবা ব্যাংকে গিয়ে আমি টাকা তুলতেছি না, আমি ব্যাংকে যাইতেছি না, টাকা আমার ঘরেই আছে। কি বলতে আছেন এত টাকা ঘর? এবারে মেরা রে এমনি বেটা কিরে কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম। বদর ভাই ভাই খুঁজে গেছেন আপনারা? আরে কাজ আছে। এবারে তুমি কামটা কি হারছো? মোর কাছ থেকে 500 টাকা লইয়া হাওয়া হয়ে যে গেলে আর তো ফিরাইলে না। মানে হাওয়া হয়ে গেছে বুঝলাম না, মানে 500 টাকা নিয়েছি, হ্যাঁ এলাকে মসজিদের মাইকের দিয়া করবেন নাকি? আর এটা কি এমনি বলার কিছু আছে? বলার অবশ্যই আছে। এই তুমি মোকে কি বলছো? তুমি মোকে বলছো আধা ঘন্টার মধ্যে ফিরাইবা, সারাটা দিন চলে গেলে তোমার কোনো খবর নাই। এই টগর এই তুমি সাক্ষী আছো না? সাক্ষী দিতে আসো নাকি ফিরনে? জি ভাই। দেখছেন বদরুল ভাই, মুই ওইটি আছি এই মহল্লার একজন মেহমান। মোর কাছ থেকে 500 টাকা লইয়া সে কি পরিমাণে বাটপারিটা করছে। কিরে মিরাজ কি কয়? এই মকবুল ভাই বুঝলাম না, আপনি কিনলে গাইতে কইছেন, উল্টা পাল্টা কথা কোন কিনলে গা? হ্যাঁ আপনি কি আসছিল, আপনার প্ল্যান কি আসছিল? আপনি বদরুল ভাই শুনে যাবেন, জায়গায় হেরে ধরবেন, হেরে মারবেন। আপনি কি বেদ পোলাবার? আপনার কি বেদ? হ্যাঁ আমরা হেরে ধরে মারবো, নারী বুড়ি প্যাক করে দিবেন। হ্যাঁ আর আপনার কন্যাকে আমরা দুজন দৌড়মার আপনি বানাইবেন। জিগান ভাই কি আমারে বানাইবো? গজব পড়বে। না ভাই বিশ্বাস করবেন নানা কোন কিনলে গা? আপনি পাইছে বলবেন খাওয়া বেচার পারেন। ওই বেটা কষ্টা কিনলে গা বলেন ভাই, আমরা ফাপড়বাজ হইতে পারি কিন্তু মিথ্যাবাদী না। এই কথা সত্য। আপনি ছুটির বিয়ে করছেন না? হ্যাঁ করছে, এটা প্রতিশোধ নেই, আপনাকে বানাইবো। এখন দেখতেছি হ্যাঁ উল্টা আপনার একটা ভাও দিয়ে লাইছে। তাই? হ্যাঁ মিথ্যা বলতে আছে। ও দাদু কাপড় যেতে আছে। এই মাইরা পাগল বানাইলাম কিন্তু। এই বেটা কাপড় দিতেছে। হ্যাঁ দুকস তাই ভাই, হ্যাঁ যে ছুটির বাসা আসে কেন আসে? হ্যাঁ আসে কিন্তু ছুটির বিয়ে করতে, কিন্তু ছুটি আরে পাত্তা দেয় না। কাপড় বাজার একদম মাইরা পাগল বানাইলাম কিন্তু। তুই আমাকে বড় বেতন কথা মিথ্যা কথা দাদু, মিথ্যা বলতে আছে। 100% সত্য কথা। আপনার লাগে ছুটির জিগা দেখেন ভাই, আপনার লাগে আমরা দুষ্টুমি ফাইজলামি করি ভাই, এটা করতেই পারি, কিন্তু বাইরের থেকে লোক একটা বরিশাল লাগে আমি দিব আপনার, এটা তো আমরা সহ্য করতে পারবো না। দাদু ফাপড় বাদ বলছে না, আপনি কিন্তু ওদের কথা বিশ্বাস করবেন না প্লিজ। এবারে খারাপ বিশ্বাস করবো না মানে? জন্মের পর থেকে আমরা বাইরে লোক আছি ভাই, আমাকে জান না কেমন? হ্যাঁ হ্যাঁ কি তোমার মতো কি নলা মনে হচ্ছে? তো মনে হয় হ্যাঁ বোঝে কোনটা সত্য কোনটা মিথ্যা, বিচার খায় না। ঠিক আছে আপনি তো করতেছেন, আপনি কথা কোন নাই ভাই। আমগো এলাকায় প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে, আর জেনে কইছে ওইরও সিসি ক্যামেরা আছে, ওটা র্যাকেটও আছে। না হয় হ্যাঁ জুতা আমার গাল, আর যদি হয়ে থাকে হ্যাঁ কি করবো কোন? ও দাদু কি হইতে আছে মুই তো বুঝতে আছি না। আরে দাদু মুই তো রাগের মাথায় বিল্লা বলাইছি, এই আবার ক্যামেরা দিয়ে প্রমাণ করতে হইবে। আমি বুঝতে পারছি ভাই, আপনি লোক সুবিধা না, আপনাকে আমার পরে কথা হইব। বেটা পরে তো শোনো না, বাপ পাইলি এমন কাম করবো আনে, বাপ করে কুল পাইবি আনে না। ওই কোন দিকে যাবো এই তো বুঝতে আসি না, শালারা তো মোরে ফাঁসিয়া দিলি। তুই এখানে দাঁড়াচ্ছিস কেন? আরে বিজলি আপা এখনো আসতেছে না, আবার কোন বিপদে পড়ে বুঝতেছি না তো কিচ্ছু। আরে বিজলি আপা কোন বিপদে পড়বে? পড়তেও তো পারে, ওই লোকটা তো সুবিধার না। বিজলি আপারে তুই কি মনে করস? এইসব তার কাছে কোনো ব্যাপারই না। আরে আমাদেরকে তো নিল না, এখন যদি ওদের হাত পা ভাঙা লাগে তাহলে কি হবে বল? হাত পা ভাঙতে হলে সে ফোন করবে,
তোর এত টেনশন করতে হবে না। ওই মালটা না? কোন মাল? ওই যে তরমুজওয়ালি। এই 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 দাঁড়ান 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 দাঁড়ান, আপনি আমাদেরকে দেখে এরকম পালিয়ে যাচ্ছেন কেন? কেন? কই না তো, মানে আজকে অনেক রোদ তো, রোদের আবার আমার একটু অ্যালার্জি আছে আপা। আমি নিজের চোখে দেখেছি আপনি এখানে এসেছেন, আমাদের দেখে উল্টা দিকে দৌড় দিয়েছেন কেন? আপা আমি সত্যি কথা কইতেছি, মানে আমি ডাক্তার দেখেছি কয়েকদিন আগে, ডাক্তার কইছে আমি যেন রোদে না বাইর হই, রোদ হয়েছে বেশি এলিগে আমি যাইতেছি গা আপা। কিসের রোদ? আমার মনে হয় এটার মধ্যে কোনো ঘটনা আছে। এতক্ষণ আপনার গায়ে রোদ লাগে নাই? আমারও মনে হয় কোনো ঘটনা আছে। বলেন কি ঘটনা? ও আপা, আপা গো খামুখা কে লিগে এই কথা কইতেছেন কোন তো, মানে আজকে তো আমি আপনাকে কোনো ডিস্টার্ব করি নাই। আজকে করেন নাই, কিন্তু সেদিন তো করেছিলেন। আপা তার শাস্তি তো আমার দিছেনি, কালকে আমার তরমুজ রেখে দিছেন, এই তরমুজ আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে দেখা বউ আমার শাস্তি দিছে, বিশ্বাস করেন আপা। তাই নাকি? ভাবি কিভাবে শাস্তি দিল? কানে ধরে উঠবস নাকি এক পায়ে দাঁড়া, কোনটা? আপা আমার বউ ফোন দিছে, আমি যাই গা। ভাবিকে বলেন আমাদের সাথে আপনি গল্প করতেছেন। না আমি এসে পারবো না। কেন পারবেন না? না পারার কি আছে? এত চিন্তা কিসের? আমরা ভাবিকে কিছু বলবো না, আপনি শুধু ভাবিকে ফোনটা রিসিভ করে বলেন আমাদের সাথে আপনি গল্প করছেন। আপা বিশ্বাস করেন আমি ভালো হয়ে গেছি, মানে আপনারা যে পরিমাণ শাস্তি আমারে দিছেন আমি তো মেসেঞ্জারই চালাই না। ভাই প্রত্যেকবার দেখা হবে কিস্তিতে দিতে হবে, বুঝছেন? এখন ক্যাশ টাকা যা আছে বের করেন, নাকি আপনার বউকে ফোন দিয়ে বলবো যে আপনি আমার সাথে গল্প করতেছেন? কোনটা করবো বলেন? আপনিই বলেন, আপনিই বলেন। কি কোন টাকা দিব, মানে এটা তো রীতিমতো অন্যায় আপা। দিবেন নাকি ফোন দিব? দিতেছি দিতেছি। আপা এতগুলো টাকা নিয়ে নেন। রাস্তা দিয়ে যাবো না। ভালো থাকবেন। এই কই যাও? বদরুল ভাইয়ের বাসা তো ওইদিকে। আমি কি আপনাকে একবারও বলছি যে আমি বদরুলের বাসা যাচ্ছি? বদরুল ভাইয়ের বাড়িতে তো তোমার যাওয়ার কথা, তুমি তার বউ, তার বাড়িতে যাবা না? শুনলাম গতকাল রাতেও নাকি তুমি যাও নাই। কেন যাব? কেন যাবা মানে কি? তুমি তার স্ত্রী, সে তোমার স্বামী, স্বামীর বাড়িতে যাবা না? যাওয়া উচিত তো। আমার কি উচিত না এটা আমাকে না বোঝায়া তাকে একটু পরামর্শ দেন। হ্যাঁ, বদরুল ভাই কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে নাকি? সে যে খারাপ ব্যবহার করছে সেটা আমি একবারও বলিনি। সে তো আমাকে বিয়ে করছে, তাই না? যেভাবেই হোক বিয়ে তো করছে, আমার উপর তার একটা দায়িত্ব আছে না? তুমি কোন দায়িত্বের কথা বলতেছো? চাইলে তুমি কিন্তু শেয়ার করতে পারো। তুমি যদি আমার সাথে শেয়ার করো, আমি যে বদরুল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলাম, আরে ভাই ব্রাদার তো হাজার হোক, বুঝো নাই? বলো বলো কি? আপনারা যে বলছিলেন তার কাছে $4 লাখ আছে, হ্যাঁ, আমি তো তার কোনো আলামতই পাচ্ছি না। 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সে আমার কাবিনের টাকাই দেয় নাই। কি বলো, তোমাকে কাবিনের টাকা দেয়নি? ও আচ্ছা, এই কারণেই তাইলে তুমি তার বাসায় যাও না। কেন যাব বলেন? কাবিনের টাকা দেওয়ার নিয়ম আছে কিনা বলেন? অবশ্যই আছে, তোমার হক এটা। খবরদার, টাকা না দেওয়া পর্যন্ত কিন্তু তুমি তাকে ধরতেও দিবা না। আই মিন হাতও ধরতে দিবা না। একবার যদি ধরে ফেলে, মধু খাওয়া শেষ হলে আর টাকা পাবা না। ফাপড় বাজতো। আমি জানি, খুব ভালো করে জানি। যাই হোক, বাদ দেন। আমার বান্ধবীর কি খবর? তোমার বান্ধবী অনেক ভালো আছে, সুখে শান্তিতে আছে। ওর কাবিনের টাকা আপনি দিয়েছেন তো? ও দিব না, এই সময় আবার বাকি রাখবো নাকি? তোমার বান্ধবীকে সব টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছি। আমি কি বদরুলের মতো ফাপড়বাজ? দেখছেন, তার তো টাকা দেওয়ার নিয়তি নাই, আমি জানি তো। কাবিনের টাকা ছাড়া তার সাথে আমি কথাই বলবো না। যাই হোক, ঝিলি কোথায়? আপনাদের বাড়িতে? ঝিলি আমার বাসাতেই, টেকনিক্যাল কারণে একটু আবার ওর বাপের বাড়ি গেছে। টেকনিক্যাল কারণ মানে? আছে, মানে যেটা হয়েছে যে ঝিলির বাপ মা তো এখন ওইভাবে মাইনা নেয় নাই, বুঝছো? একটা ব্যাপার আছে আর কি, ওই কারণে আর কি এখন ওদের বাসায়। এই বলো, বিউটি আপা কি তোমাদের বিয়ে মাইনে নিচ্ছে? সে মেনে নিলে কি না নিলে এটা কিছু যায় আসে না। তা এখন কই যেতেছো? একটু মার্কেটে যাবো। আর হ্যাঁ, আপনার বদরুল ভাইকে দেখলে আসতে বলবেন আজকের মধ্যে যেন আমার টাকাটা পরিশোধ করে দেন। ঠিক আছে বলে দিব, যাও। গুড। বদরুল, এবার বুঝবা, ফাপড় দিতে দিতে নিজে ফাপড় খাওয়া ভুলে গেছে, এখন বুঝবা ফাপড় খাইতে কেমন লাগে।
আপনি যে কাজটা এখন আমি দিব সেই কাজটা 24 ঘন্টার মধ্যে আপনার করতে হবে। আপনি যদি 24 ঘন্টার মধ্যে সেই কাজটা করতে না পারেন তাহলে ওই টাকাটা আমি যেটা দেব ওটা আমাকে ফেরত দেবেন। আপনি আমার লাগে ফাপল না। বদরুল ভাইয়ের কাছে 10 লাখ টাকা কোনো ব্যাপার? সে তো চাইলে 10 লাখ টাকা দিয়ে দিতে পারে, তার কাছে তো 10 লাখ টাকা কোনো ব্যাপারই না। এখনো তোরা বদরুল মিয়ার ফাপরে বিশ্বাস করস? হালার পুত্র তো একটা টাউট দেই, সে কাবিনের টাকা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়বো। একটু আগে মজনু ভাইয়ের সাথে কথা হইলো, বললো তোমাদের রিসিপশন নাকি খুব তাড়াতাড়ি। তা তো হবেই। আচ্ছা, তোমাদের ব্যাপারটা কি বাসায় মেনে নিছে? মেনে না নেওয়ার কি আছে, কেন নিবে না? মিলি আপা, শোনো, আমার বাসায় কারো কোনো আপত্তি নেই। শুভ কাজে তো দেরি করতে হয় না, যত দ্রুত সম্ভব শুরু করে দিয়ে এখনই শুরু করি, কি বলেন? হ্যাঁ অবশ্যই। Hey, Fapalos! I don't know what is right or wrong. I don't care about the total hope no long. Do you know I'm a Fapor bad. I'm a candy man today, shoot the fuck out. Gori tanda baji kar shaji bat bari. Tai amai jana joruri dorkari. Let me know who the hell you are. Here I am, all game over. Fapor.